আল্লাহ কোন নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন এবং কোন নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন? আসলে হবে না, বলতে হবে। কিসে পড়াশোনা করতেছেন? প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যাল, আচ্ছা ঠিক আছে, বলেন। যদি বলতে পারেন তাহলে এই ফোনটা পুরস্কার পাচ্ছেন, বলেন। মনে পড়তেছে না। মনে পড়তেছে না? কখনো ইসলাম পড়াশোনা করেন নাই? তো বলেন। মনে পড়তেছে না এখন। মনে পড়তেছে না? শিওর? কখনো মোহাম্মদের জীবনী পড়েছেন? অনেকবার পড়া হচ্ছে। অনেকবার পড়েছেন। আচ্ছা। কখনো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়েছেন? পড়েছি, বাট এক দুইবার পড়ছি সেরকম আর কি। ইসমাইল আলাইহিস সালামের জীবনী পড়েছেন? জি। মুসা আলাইহিস সালামের জীবনী পড়েছেন? মুসা আলাইহিস ইসলামের জীবনীও সেরকম পড়িনি। তাহলে মোহাম্মদের জীবনী তো পড়েছেন। মহান মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ হ্যাঁ। এত কিছু মনে থাকে। মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন জানেন না? জানি, বাট মনে পড়তেছে কি না। বলেন আপনি? মোহাম্মদ কে? আমাদের নবী আমাদের নবী নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, তাহলে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? জানেন না? মানে মানুষের সেবা করতে করতে কি সব ভুলে গেছেন? ভুলে যাব কেন, এখন মনে পড়তেছে না। মনে পড়তেছে না? ও মাই গড, তাহলে হাবিবুল্লাহ উপাধি কাকে দেওয়া হয়েছে? সেটাও জানেন না? আমার মনে হচ্ছে আপনি পুরস্কারটা পাচ্ছেন না। মন খারাপ? না। আচ্ছা যাই হোক, আমরা দর্শকের উপর প্রশ্নটা ছেড়ে দিই, কি বলেন? ঠিক আছে। আমাদের প্রশ্নটা ছিল, আল্লাহ খলিলুল্লাহ কাকে উপাধি দিয়েছেন এবং হাবিবুল্লাহ কাকে উপাধি দিয়েছে? কেউ একজন এডুকেটেড পারসন বলতে পারে নাই। সত্যি এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আপু কোন ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন? স্যার সলিমুল্লাহ। খুবই ভালো। যাই হোক, এই যে পারেন নাই, আপনার কাছে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। খারাপ লাগছে? জানার ইচ্ছা আছে? আজকে জানবেন? হুম, আমার থেকে জানার ইচ্ছা আছে? হ্যাঁ জানি। ওকে ফাইন, আমি আপনাকে বলছি। কেউ যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট উত্তরটা দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন।